নমস্কার। ১৭ই আগস্ট অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের যোগ্য মহিলা আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রকল্পের আওতায় আবেদনকারীদের মধ্যে প্রায় ৯০% যোগ্য মহিলাই সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে এই আর্থিক সুবিধা পেতে চলেছেন। ইতিমধ্যে প্রায় ১,৮০,০০,০০০ আবেদন জমা পড়েছে, যার মধ্যে সিংহভাগ আবেদনকারী এই সুবিধার আওতায় আসছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা যোজনার পোর্টালে ৩১শে জুলাই পর্যন্ত নাম নথিভুক্তকরণের কাজ চলেছে। এর মধ্যে গত ১০ জুলাইয়ের মধ্যে যাদের নথিপত্র ও আবেদনপত্র যাচাইকরণ সম্পূর্ণ হয়েছে, তাদের অ্যাকাউন্টে আগামীকালই সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হবে। ১০ জুলাইয়ের পর যারা আবেদন জমা করেছেন, তাদের নথি যাচাইয়ের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়া মাত্রই পরবর্তী ধাপে তাদের অ্যাকাউন্টেও টাকা পৌঁছে যাবে। একই সঙ্গে উপভোক্তাদের সুবিধার্থে প্রকল্পের একাধিক নিয়মে বড়সড় শিথিলতা আনা হয়েছে। ইতিপূর্বে ৫০ শতক বা হাফ একর জমির যে শর্ত ছিল, তা ৭টি বড় কর্পোরেশন এলাকা ছাড়া রাজ্যের সমস্ত গ্রামীণ ও সাধারণ পুরসভা এলাকায় শিথিল করা হয়েছে। পাশাপাশি ৩ কক্ষ বিশিষ্ট পাকা বাড়ির নিয়মেও গ্রামীণ ও ছোট পুরসভা এলাকার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট বা আধার লিঙ্ক সংক্রান্ত সমস্যা ছিল, সেগুলি সংশোধন করে যোগ্যদের দ্রুত তালিকার অন্তর্ভুক্ত করা হচ্ছে। যাদের আবেদন এখনও বিবেচনাধীন রয়েছে বা ত্রুটির কারণে বাতিল হয়েছে, তাদের জন্য পোর্টালে বিশেষ ব্যবস্থা চালু করা হচ্ছে। সেখানে গিয়ে আবেদনকারীরা নিজেদের স্ট্যাটাস যাচাই করতে পারবেন, অভিযোগ জানাতে পারবেন এবং ব্যাংক সংক্রান্ত ভুলভ্রান্তি সংশোধন করার সুযোগ পাবেন। উপভোক্তাদের অবিলম্বে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও মোবাইল নাম্বার লিঙ্ক ঠিক রয়েছে কিনা এবং ডিবিটি ব্যবস্থা সক্রিয় আছে কিনা তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন wbpay.in। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।